আমি এখন অবস্থান করছি চট্টগ্রামের আতুরার ডিপো এলাকায়। এখানে আতুরার ডিপোর যে এলাকাটিতে আমরা সকালে দেখেছিলাম ভোরে একটি ঘটনা ঘটেছিল, যেখানে একটি সিএনজিতে যাত্রীবাহী সিএনজিতে সেখানে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। তো এই ঘটনাটির পরে এখানে পুলিশ সদস্যরা কিন্তু তারা এসে এই ঘটনাস্থলটি পরিদর্শন করছেন এবং যারা যেটি দেখছেন যে আসলে পেট্রোল বোমা কারা মেরেছেন বা এই কী ঘটনা ঘটেছে সেই বিষয়গুলো আসলে খতিয়ে দেখার জন্য পুলিশ সদস্যরা তাদের যে তৎপরতা সেটি আমরা আসলে লক্ষ্য করছি। তাই আমরা হয়তো কিছুক্ষণের মধ্যেই পুলিশ সদস্যের যে এই বিষয়গুলো থানার কর্মকর্তারা এই পুলিশ থানার যে ওসি তিনি একটি ব্রিফিং করবেন, আমাদেরকে একটু জানাবেন আসলে তারা পুরো এলাকাটা পরিদর্শন করে কি জানতে পেরেছেন। একটু যদি বলতেন যে আসলে আপনারা ইতিমধ্যে আমরা দেখেছি যে তিনি পুরো এলাকাটা ভিজিট করেছেন এবং কি জেনেছেন একটু জানতে চান। আসলে আমি গতকাল রাতে সারা রাতে অভিযান করেছি, ভোর 5টা পর্যন্ত অভিযানে ছিলাম। তো আমি ওই সময় এটা ঘটনা শুনতে পারিনি। সকালে ঘুম থেকে উঠে শুনতে পারি যে এখানে আতুরা ডিপোর আগে আমিন জুট মিলের একটু পরে একটা রাস্তার মধ্যে আমি জানতে পারলাম যে রাউজান থেকে কতজন যাত্রী আপনার সিএনজিতে করে আসছে। এর মধ্যে পুরুষ আছে, মহিলা আছে, বাচ্চা আছে। তাদেরকে নাকি হাটাজারি থেকে ফলো করে একটা মোটরসাইকেল আসছিল। তো এখানে এসে কাছাকাছি এসে তাদেরকে গতিরোধ করার চেষ্টা করলো, পথরোধ করার চেষ্টা করলো। যখন থামে না তখন নাকি পিছন থেকে কি একটা মারছে, এটা আমরা এখন আইডেন্টিফাই করতে পারিনি। তাৎক্ষণিকভাবে এরা একটু আহত হয়েছে। আহতের মধ্যে মহিলা আছে এবং পুরুষ আছে। এরা সবাই চট্টগ্রাম মেডিকেলে আছে 3 জন। আমাদের টিম চট্টগ্রাম মেডিকেলে গিয়ে তাদের থেকে বিস্তারিত জানতে চেষ্টা করছে যে কারা, তাদের সাথে কোনো দ্বন্দ্ব আছে কিনা, পূর্ব শত্রুতা আছে কিনা, নাকি ছিনতাইকারী। মূল রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলতেছে। আমি ঘটনাস্থলে আসছি, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের চেষ্টা চলছি। আমার সাথে ডিবি টিম আছে। আমরা বিস্তারিত জেনে কেন বা কারা, ছিনতাইকারী না পারিবারিক দ্বন্দ্ব, কি কারণে এই গ্রাম থেকে আসা একটা সিএনজির উপর অ্যাটাক করেছে বা গতিরোধ করেছে, পথরোধ করেছে, এটা আমরা তদন্ত করে বিস্তারিত বলতে পারবো। না, এটা পেট্রোল বোমা কিনা আমরা এখন আইডেন্টিফাই করতে পারিনি। না, এটা আমরা এখনো আলামত সংগ্রহ করতে পারিনি। এটা পেট্রোল বোমা কিনা আমি বলতে পারছি না। আমরা ওই যাত্রী যারা আছে, যাত্রীদের সাথে কথা বলে এরা যখন সুস্থ হবে এদের সাথে কথা বলে আমরা বিস্তারিত জানতে পারবো। তবে যারা করছে তাদেরকে ধরতে তো অভিযান জোরদার করেছে। কারেক্ট, যারা করেছে আমরা তাদেরকে খুব অতি দ্রুত তাদেরকে গ্রেপ্তারের জন্য আমরা সিসিটিভি ফুটেজ দেখে প্রয়োজনে আমরা যেখান থেকে তারা শুরু করেছে শুরু থেকে শেষ পর্যন্ত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আমরা তাদেরকে গ্রেপ্তারের জন্য চেষ্টা করছি। কিভাবে কি শনাক্ত করতে পেরেছেন বা তাদেরকে কাউকে শনাক্ত করতে পেরেছেন? এটা আমি জানতে পারছি যে ভিকটিম মেডিকেলে আছে তাদের একজন বলেছে তারা নাকি হাটাজারি থেকে তাকে ফলো করে আসছে। আচ্ছা, আপনারা কি সিসিটিভি ফুটেজ দেখে কাউকে কি শনাক্ত করতে পেরেছেন এর মধ্যে? হ্যাঁ, যারা ঘটনা ঘটিয়েছে সিসিটিভি ফুটেজ দেখে এখনো শনাক্ত করতে পারিনি। আমরা সিসিটিভি ফুটেজটা হাটাজারি থেকে এই পর্যন্ত যেখানে ঘটনাস্থল এখন পর্যন্ত দেখে যদি যেখানে স্পষ্ট সিসিটিভি আছে ওখান থেকে আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করব। পরে আমরা যারা অপরাধী আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ। পলিটিক্যালি বা কোনো সহিংসতা বা নাশকতা এরকম কি কোনো কিছু মনে করছেন? পলিটিক্যাল কোনো সহিংসতা মনে হচ্ছে না, যেহেতু সিএনজির মধ্যে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের যাত্রী ছিল, সুতরাং তাদের সাথে পলিটিক্যাল কোনো ইস্যু হতে পারে না। পারিবারিক দ্বন্দ্ব অথবা কোনো পিছনে কোনো, যেমন সকালবেলা ভোরবেলা ছিনতাই হতে পারে, ছিনতাইয়ের জন্য কিনা বা টোকাইরা কোনো ছিনতাইয়ের উদ্দেশ্যে এগুলো করছে কিনা আমরা এটা তদন্ত করে দেখছি। কোথায় যাচ্ছিল এত ভোরে? এরা ভোরে রাউজান থেকে এরা কুতুবদিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল আমাকে বলছে। কোন এলাকা থেকে? এটা রাউজান থেকে আসছে। আমরা জানি যে একটু রাজনৈতিক অস্থিরতা চলছে, এটি আসলে কোনো কেউ সুযোগ নিতে পারে কিনা, এরকম হতে পারে কিনা? এটা রাজনৈতিক কোনো নাশকতা আমার মনে হচ্ছে না, এটা তদন্ত করে আমি বলতে পারবো। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন যে বায়েজিদ থানার ওসি তিনি আসলে এই পুরো ঘটনাটি তদন্ত করছেন এবং যেই এলাকা থেকে আসলে হাটহাজারী থেকে একটি মোটরসাইকেল তাদেরকে ফলো করে এই অক্সিজেন এলাকায় এসে তাদের উপরে যে বস্তুটি আসলে নিক্ষেপ করা হয়েছে, বলা হচ্ছে যে হয়তো কেউ কেউ বলছেন পেট্রোল বোমা, তবে এখনো পুলিশ সদস্যরা কিন্তু সেটি নিশ্চিত হননি। তারা যেটি বলছেন কোন একটি বস্তু তারা আসলে ছুঁড়ে মেরেছেন এবং এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা
বিশেষ করে পারিবারিক কোনো কারণ বা দ্বন্দ্ব এই ধরনের কোনো আছে কিনা সেই বিষয়গুলো আসলে খতিয়ে দেখছেন। কারণ এত ভোরে এত দূর থেকে তাদেরকে সিএনজি ফলো করে তাদেরকে এখানে এসে গতিরোধ করার চেষ্টা, এবং গতিরোধ না যখন সিএনজি যেতে থামায়নি তখন তাদের উপর কিছু ছুড়ে মারা। তো ধার্য বস্তু নিশ্চয়ই সেই বিষয়টি আসলে এক ধরনের রহস্যজনক। তো বিষয়টি খতিয়ে দেখছেন তারা, যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখছেন, একই সাথে তথ্য প্রযুক্তি যে সহায়তা নিচ্ছেন, সার্বিকভাবে সব দিক বিশ্লেষণ করেই আসলে এটি একটি তদন্ত করে তারা এসেছেন, এবং যারা দুর্বৃত্তরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তারা তাদেরকে আইডেন্টিফাই করে আইনের আওতায় আনার কথা বলেছেন। আমরা একটু জানিয়ে দিই, এখন পর্যন্ত যে ঘটনায় যারা আহত হয়েছেন এই সিএনজিতে 3 জন নারী ছিলেন, দুইজন পুরুষ ছিলেন, একজন শিশু ছিলেন। তো এই অল্প এই যাত্রীরা যারা ছিলেন তারা কিন্তু রাউজান থেকে কুতুবদিয়া যাচ্ছিলেন, এবং কুতুবদিয়া যাওয়ার সেই সময়ে আমরা যেটি দেখলাম যে দুর্ঘটনাটি ঘটেছে, এবং তারা এই কারণে এই ঘটনাটি ঘটেছে সেটি আসলে খতিয়ে দেখার কথা আমাদেরকে জানিয়েছেন। এবং ওই ঘটনার পরপরই এখানে লাইলা এবং ঝর্ণা, লাইলা বেগম তিনি আসলে বৃদ্ধ, তো তিনি এই লাইলা বেগম তিনি বয়স্ক মহিলা, এই বয়স্ক নারী কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজে যখন ভর্তি করা হয় তার প্রায় 90% আসলে পুড়ে গেছে। চিকিৎসকরা বলছেন তার যে অবস্থা খুবই আশঙ্কাজনক, এবং সেই কারণেই তাকে ভোরেই তাকে চট্টগ্রাম থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। এবং তার যে শ্বাসনালী সেটি পুড়ে গেছে, এবং তার খুবই ডিপ বার্ন যেটাকে বলা হয় চিকিৎসা বিজ্ঞানের পাশে ডিপ বার্ন, সেই ডিপ বার্নটি আসলে হয়েছে। তো তার অবস্থা খুবই আশঙ্কাজনক, এবং তারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে, এবং ইতিমধ্যেই তিনি আসলে ঢাকায় পৌঁছে গেছেন। আমরা তার স্বজনদের সাথে কথা বলে আসলে যেটি জানতে পেরেছি। আর আয়েশারা ঝর্ণা যিনি রয়েছেন 30 বছর বয়সী নারী, তার আঙ্গুলে হয়তো পুড়ে গেছে, তবে সে খুব বেশি ক্ষত নয়, এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তো এটি আসলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে এই ঘটনাটি আসলে কি ধরনের ঘটনা, নাশকতা কিনা, অথবা পারিবারিক কোনো দ্বন্দ্ব কিনা, বা অন্য কোনো পূর্বশত্রুতা কিনা, বা ছিনতাইকারী কোনো ঘটনা কিনা, সেটি আসলে এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে যেটি হোক, এটি খুবই একটি মারাত্মক একটি ঘটনা। কারণ এই ধরনের ঘটনা আমরা এর আগেও দেখেছি, যেখানে এই আগুনে পুড়ে অনেক মানুষের আসলে মৃত্যু হয়েছে। সেই ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে সেটি কিন্তু সকলে আসলে চায়। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা।